ছোটবেলায় স্কুলের দিনগুলো ছিল বেশ মজার, বিশেষ করে শীতের সময়টা। আমাদের স্কুলে সারা বছর প্রজেক্টে অথবা প্র্যাকটিক্যালের কাজ হতো প্রচুর। শীতের সময়টা এই প্র্যাকটিক্যালের কাজ করতে খুব ভালো লাগতো ছাদে বসে। তাই ছাদে বসলে গায়ে মাখা রোদ খেতে খেতে প্রজেক্ট করতেও ভালো লাগে, আর সঙ্গে থাকতো ঠাকুমার তৈরি করা নানান মুখরোচক খাবার। কখনো থাকতো ঝুরি ভাজা, কখনো নিমকি অথবা নলেন গুড়ের নানান রকম শুকনো মুচমুচে খাবার। তাই ভাবলাম যখন ঠান্ডা পড়েইছে আর আমি আপনাদেরকে কথা দিয়েছি চেষ্টা করব যতদিন শীত আছে প্রত্যেকটা সপ্তাহে একটা করে মজাদার মিষ্টি জাতীয় খাবারের রেসিপি তুলে ধরা। তাই ভাবলাম আজকে এই রেসিপিটাই তুলে ধরবো, ঠাকুমার হাতে বানিয়ে খাওয়াতো আমাদেরকে। আজ আমি সোমাশ্রী চলে এসেছি রোজকার রান্নাঘরের মতো আমার রান্নাঘরে একটা নতুন রেসিপি নিয়ে। আজ তৈরি করব তিল বাদামের মুরকি। এই রেসিপিটা তৈরি করতে খুব কম উপকরণ লাগে, তাহলে বলে নি উপকরণগুলো। এটার জন্য নিয়েছি নলেন গুড় 1 কাপ, চিনাবাদাম 1/2 কাপ, তিল। আমরা যেহেতু এখন শহরে থাকি তাই টাটকা গুড় আর পাই না কোথাও, এরকম বাজার থেকে কিনেই আনতে হয় বড় বড় নলেন গুড়ের পাটালি। এবার এটাকে কেটে নেব। গুড় যত সহজে কাটা যায় বোঝা যাবে গুড়ের ভেজালটা একটু কম থাকে। সহজ কথায় যে গুড় ভালোভাবে কাটা যাবে সেই গুড়ে ভেজাল কম। যাই হোক, আমি এখানে গুড় 2 কাপের মতো ব্যবহার করব। আমি এভাবে গুড়টাকে কেটে নিয়েছি। সব গুড়টা তো আর দেখানো যায় না, আমি এখানে 1 কাপ দেখিয়েছি, আমার লাগবে প্রায় 2 কাপের থেকে একটু বেশি। এবার চলে যায় রান্নায়। প্রথমে চিনাবাদামগুলোকে একটা শুকনো খোলায় রোস্ট করে নিতে হবে হালকা আঁচে। যখন একটা সুন্দর গন্ধ বের হবে আর খোলাগুলো নিজে থেকে ছেড়ে যেতে শুরু করবে তখন বোঝা যাবে এটা রোস্ট হয়ে গেছে। এটাকে তুলে একটা পাত্রে রেখে দিতে হবে। এবার ওই তাওয়াতেই তিলটাকেও হালকা আঁচে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। ওই ধরুন 2 থেকে 3 মিনিট, এর বেশি কিন্তু না। তেলটাকে তুলে নিতে হবে। তারপর কড়াইতে দিয়ে দিতে হবে গুড়। গুড়টাকে এখন ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। এটাকে পাক তৈরি করতে হবে। যেভাবে আমরা নাড়ু বানাই বা যেভাবে পাটালি তৈরি করি ঠিক একই রকম ভাবে এই গুড়টাকেও হালকা আঁচে বসিয়ে পাক দিতে হবে। বারবার নাড়াচাড়া করতে হবে। গুড়টা নাড়াচাড়া করতে করতে গলে যাবে। এবার এটাকে কন্টিনিউ নাড়াচাড়া করে যেতে হবে। গুড়টা যতক্ষণে পাক তৈরি হচ্ছে ততক্ষণে আমি বাদামগুলোকে খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি। এখন গুড় দেখুন বোঝা যাচ্ছে যে পাক প্রায় হয়ে এসেছে, গন্ধ খুব সুন্দর বেরিয়েছে। এ পাক হয়েছে কিভাবে বোঝা যাবে? তখন নিয়ে নিতে হবে একটা বাটিতে জল। জল দেওয়ার পরে এই সামান্য গুড় তুলে বাটির মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে দেখে নিতে হবে যে ওটা জমাট বেঁধে যাচ্ছে কিনা। যদি জলে দেওয়ার সঙ্গে সঙ্গে গুড়টা জমাট বেঁধে যায় তাহলে বোঝা যাবে গুড় রেডি। এখন বাদাম আর তিলটাকে মিক্স করার পালা। দেখুন এখন আমার পাক পুরোপুরি রেডি। এই পর্যায়ে দিয়ে দেবো খোসা ছাড়ানো চিনে বাদাম আর তিলটাকে। এবার আস্তে আস্তে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নেব। তবে ওই যে বললাম পাটালির মতো প্রচুর গুড় এটার মধ্যে লাগবে না। অল্প অল্প গুড় দিয়ে একটা যেমন মোয়া তৈরি করি সেরকম তৈরি করে নিতে হবে। এখন দেখুন এগুলো আমার রেডি। নিচের গুলো থেকে উপরে তুলে নিতে হবে। আর খুব বেশি জমাট বেঁধে গেলে এটাকে ভেঙে নিতে হবে। যেটা নিচের দিকে থাকবে তাড়াতাড়ি এটাকে মিক্স করে নিতে হবে। আঁচ বন্ধ করে নিতে হবে অবশ্যই। আঁচ দেওয়াকালীন এটাকে দেওয়া যাবে না। তারপরে এটাকে নাড়াচাড়া করে রেখে দিতে হবে। ঠান্ডা হয়ে গেলে এমনিতেই জমাট বেঁধে যাবে। এখন এই মুরগি আমার রেডি। শুধু পরিবেশন করার পালা নয়, খালি হওয়ার অপেক্ষায় থাকি আমি। যতই বানাই না কেন সঙ্গে সঙ্গে এই জিনিস আমার খালি হয়ে যায় প্রতি বছর শীতে। তাই ভাবলাম আপনাদের সঙ্গে কেন ভাগ করে নেব না এই মিষ্টি জিনিসটা। শীতের রোদ মেখে দুপুরবেলা এই মিষ্টি জিনিস খেতে কি যে ভালো লাগে। মনে হয় দুপুরে খাবার কম খাই তবু ভালো। এটা তো আর সারা বছর পাবো না, তাই এটা অবশ্যই আপনারা তৈরি করে ফেলুন। আর ঠাকুমার মতোই ঝুড়িতে আমি এটাকে পরিবেশন করেছি। কেমন লাগছে বলুন? দারুণ লাগছে না দেখতে? যেমন দারুণ লাগে দেখতে, খেতেও দুর্দান্ত হয়। বিশ্বাস না হলে তৈরি করে ফেলুন। তৈরি করার পরে কেমন হয়েছিল সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমিও তো থাকি আপনাদের কমেন্টের অপেক্ষায়। আর আমার রান্না বা রেসিপি কে কোথা থেকে দেখছেন সেটাও কমেন্ট করবেন। সঙ্গে আপনাদের নামটাও শেয়ার করবেন। আমার রান্না বা রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। যারা প্রথম আজকেই আমার রান্না দেখছেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করতে ভুলবেন না। এটাই আপনাদের কাছে ছোট্ট অনুরোধ। আর যারা প্রথম দিন থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, আজ এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।